হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। তো একটা নতুন ব্লগের সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই আগে নিজে রেডি হয়ে বিছানাটা তুলে নিলাম। এখন দেখো চুল টুল আঁচড়ে নিজেকে একটু রেডি করে নিচ্ছি, কারণ আমি এখন পড়াতে যাব, মানে আমার ওই বাড়িতে যাব। তো তোমরা যারা আমার ব্লগ দেখো সবাই জানবে যে আমি রোজ পড়াতে যাই। আর সকালবেলাটা আমি আর মিস্টার মল্লিক দুজন মিলে একসঙ্গে রেডি হই, কারণ যেহেতু খুব শীত পড়েছে এখন কিন্তু আমি একা একা যাই না, ওই আমাকে দিয়ে আসে আর বাবা রাত্রিবেলা আমাকে নিয়ে আসে। তো দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো সকাল 7টা থেকে রাত্রির মানে সন্ধে অবধি আমি কী করি এই ব্লগে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো ঘুম থেকে কিন্তু আমি 7টার সময় উঠি, আর একটু মানে তাড়াতাড়ি উঠি না। আমার শাশুড়ি মা আমার সকালবেলা মানে অর্ধেক সব কাজকর্ম সব করেই নেয় আর কি, মানে সকালের রান্না বলো, ওর টিফিন করে দেওয়া বলো, এমনকি আমারও টিফিন করে দেয় আর কি। আমি নিয়ে যাই, যদিও বাড়ি যাই। তো সকালের আমি রুটিটা এখান থেকেই নিয়ে যাই, কারণ আমার মা সকালবেলা রুটি করে না, তো সেই কারণেই আর কি আমি এখান থেকেই নিয়ে যাই। তো দেখো আমি আর মিস্টার মিলে এখন রেডি হচ্ছি, আর এই সময়টাই আমাদের একটু খুনসুটির সময় পাই আর কি, কেন রাত্রিবেলা এসে ঠান্ডার মধ্যে আর ইচ্ছা করে না, তখন কতক্ষণে ঘুমাবো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা একটু হাসতে খেলতে মানে এরকম করেই রেডি হয়ে দুজনের সঙ্গে সময় কাটাই। তো আমি কিন্তু একদম রেডি, আর ওইদিকে অফিসের জন্য রেডি হয়ে নিচ্ছে একেবারেই, কারণ এসেই ও খেয়ে বেরাবে, ওর মানে সকালে টিফিনটা করা শুধু বাকি, ও কিন্তু একদম রেডি হয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছ আমাকে কেমন জ্বালাচ্ছে, আবার আমাকে বলছে যে বোতামটা ভালো করে আটকাও, কারণ ঠান্ডা বেশি লাগবে। তো হাজব্যান্ড যদি এরকম করে খেয়াল রাখে কার না ভালো লাগে বলো। আর আমার তো মানে মুখে যতই না বলি এরকম মানে এরকম ছোটো ছোটো যখন ও আমার খেয়াল রাখে, তো আমার তো মনে মনে খুবই ভালো লাগে আর কি। আর এরকম কেয়ারিং হাজব্যান্ড সবাই চাই আর কি। আর আমাকে সত্যি ও খুব কেয়ার করে, ছোটো ছোটো জিনিস মানে ও আমার খেয়াল রাখে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়া আর কি, না খেলে এগিয়ে দেবে, আর টুকটাক এরকম আর কি করতে থাকে। তো দেখলে যেমন নিজেও পারফিউম মাখলো আর আমাকেও একটু দিয়ে দিল, তো এগুলোর ছোটোখাটো স্বভাব আর কি। তো এবার আমরা বেরাবো সকালই, মানে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাকে 8টার মধ্যে ওই বাড়ি যেতে হবে, আর ও বেরাবে এসে, তো সেই কারণে একটু তাড়াহুড়াই বলতে পারো সকালবেলাটা। তো রোজ তোমাদের সঙ্গে ভাবি একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, কিন্তু করে আর ওঠা হয় না। কিন্তু ভাবলাম না, এবার তোমাদের সঙ্গে আমার ডেলি ব্লগ শেয়ার করার কথা আমি ভাবলাম আর কি। আর যেমন ভাবনা সেমন কাজ আমি শুরুও করে দিলাম। তো দেখো এখন গাড়ি বার করছে, এখন আমরা যাব হলো আমার বাড়ির দিকে। তো ঘড়িতে কিন্তু অনেকটাই বাজে, আজকে আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর যেহেতু সকালবেলা প্রথম গাড়ি বার করা হচ্ছে, এইটা আমরা রোজই করে থাকি আর কি। একটু গাড়ির চাকায় জল দিই, কোনো দিন আমি দিয়ে দিই, কোনো দিন মা দিয়ে দেয়, আজকে মাই দিয়ে দিল। আর এই কদিন ধরে এত ঠান্ডা পড়েছে, ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করে না, মনে হয় সকালবেলা শুয়ে থেকে, কিন্তু কিছু করার নেই, ওর অফিস আছে আর আমার পড়ানো। তো আমি পড়ানোটা বিয়ের পর ছাড়তে পারছি না, পড়ানোটা আমার কাছে আমার ভালোবাসার মতন। মাধ্যমিক দিয়েই আমি পড়ানো ধরেছিলাম, আর এখন এমন হয়েছে মানে আমার মনে হয় যে জীবনে আমি যদি ওদের মানে পড়ানোটা না থাকে আমি কি করে সময় কাটাবো। তার জন্য এটা আমার একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। তাই যতই কষ্ট হোক, যেমন আমি প্রায় 10 বছর পড়াই, মানে আমার 10 বছর হতে চললো যে আমি পড়ানো স্টার্ট করেছি। তো আমার এই জিনিসটা ছাড়া আমার মনে হয় কি আমার জীবনে কিছু একটা নেই, তাই আমি আর এটা বিয়ের পরও ছাড়তে পারলাম না। তো দেখো আমাকে দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিল, আর আমার ভাই আর মা এসে দাঁড়িয়েছিল সকালবেলা আমার জন্য, মানে ওয়েট করছিল আর কি। আর আমার স্টুডেন্টগণ চলে এসছে, তো সবাই আসেনি, এত ঠান্ডা পড়েছে সকালবেলা, অনেকেই এখন কামাই করছে আর কি। মায়ের মধ্যে আমাকে চা দিয়ে দিয়েছে, আর আমি চাটা খেয়ে ওদের পরিয়ে ঠরিয়ে এখন আমি একটু ছাদে যাচ্ছি। আর অনেক দিন পর আমার এই বাড়ির গোপুসোনার সঙ্গে তোমাদের সঙ্গে একটু দেখা করিয়ে দিলাম। এই হচ্ছে আমার গোপুসোনা, আর সামনেই সরস্বতী পুজো, তো আমি তো প্রত্যেকবার সরস্বতী পুজো করি, এবারও ইচ্ছা আছে এই বাড়িতেই করা আর কি। আর এই দেখো আমার মা এখানে কি করছে। তো এত ঠান্ডা পড়েছে না এই কদিন ধরে, মানে ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না যাকে বলে। ওর জন্য আমি মাকে বললাম, মা আমাকে একটু ওপরে আগুন ধরিয়ে দাও, আমি একটু আগুন পোয়াবো। তো মা এদিকে আগুনটা আমাদেরকে ধরিয়ে দিল, আর আমি আর মা মিলে অনেকক্ষণ বসে আগুনটা আর কি পোয়ালাম। তো তারপরে আর কি এবার নিচে যাওয়ার পালা, কারণ একটু পরেই সমর্পিতা আর নয়ন পড়তে আসবে, এবার নিজেকে একটু রেডি হতে হবে, টিফিন করতে হবে। আর টিফিনটা তোমাদের তো আমি বললামই যে আমি বাড়ি থেকে সকালের রুটিটা শুধু নিয়ে আসি, কারণ মা রুটি করেন, আবার আমার জন্য একা রুটি করবে। আমাদের এই বাড়িতে সকালবেলা ভাত হয় আর কি, আর ওই বাড়িতে রুটি হয়। আর সকালবেলা আমি রুটিটা খাওয়াই, শীতে বেশি প্রেফার করি, ওই জন্য আমি রুটিটা বাড়ি থেকেই নিয়ে আসি। তো দেখো আমার কিন্তু টিফিন করা হয়ে গেছে, আর অনেক 2-3 দিন পর এখন একটু রোদ বেরিয়েছে আর কি, 2 দিন কুয়াশাই বেশি ছিল। আর দেখো, আর এই পুচকিটা হলো আমাদের পাড়ার একটা দিদির
মেয়ে, তো প্রচণ্ড কিউট। আর ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম, এরই মধ্যে দেখি সমর্পিতা পড়তে এসছে। তো সমর্পিতা নয়ন দুজনেই আজকে পড়তে এসেছিলো, ওদের দুজনকে পড়িয়ে ছুটি দিয়ে দিলাম। আর ওদের ছাড়তে ছাড়তে প্রায় 1:30 বেজে যায়, কারণ ওদের যেহেতু সকালে স্কুল, ওরা একটু লেট করেই আসে। এই পুচকি দুটোই আমার কাছে কিন্তু সবই বড়ই পড়ে, এই দুটোই পুচকি পড়ে। তো এদের অনেক দিন ধরে পড়াচ্ছি, তো এদের কাছে না মায়াটা ছাড়তে পারি না, তাই কষ্ট হলেও এদের পড়াই আর কি। আর আমার ছোটো মাসি আজকে এসেছিলো আমাদের বাড়ি ঘুরতে, তো আমাদের বাড়ি থেকে মানে কিছুক্ষণ বসে আমাদের সঙ্গে গল্প টল্প করে এখন যাচ্ছে হলো আমার মামা বাড়িতে। ওইটা হলো আমার মামা বাড়ি, আর এই পাশে যে নীল জানলা দেখছো ওটা আমার মাসি বাড়ি। তো মামা বাড়ি মাসি বাড়ি না আমাদের একদম সামনাসামনি, তো তাই আমাদের কোনো অনুষ্ঠান হলে না খুব মজা হয়। দেখো স্নান করে লাঞ্চ করে এখন আমি বসেছি একটু আমের আচার খেতে। শীতের রোদে এই বসে বসে টক খেতে দারুণ লাগে। আর আমি ঘুম থেকে উঠেই আগে এখন দেখো পড়াতে বসেছি, বিকালেও আমার পড়তে আসে আর কি। তো সবাই পড়তে চলে এসছে আর ওরা পড়া শুরু করে দিয়েছে। আর এই যে আমার ছোট্ট স্টুডেন্ট, যে ছোট্ট সদস্য, আর দেখো পড়ার এখানে বোঝা হয়েছে, দেখো সমর্পিতাও চলে এসছে। আর আমি এখন পড়া দেখছি আর কি, ওদের পড়াগুলো দেখে দিচ্ছি আর একটু বকাবকিও করছিলাম আর কি, বুঝতেই পারছো। তো একটু বকাবকিতে চলতেই থাকে এই আর কি, তাই ওদের সঙ্গে আমার এই বকাবকি কথা বলা এর মধ্যেই না আমার সময়টা খুব সুন্দর কাটে। পড়াতে না আসলে আমার খুব একটা ভালো লাগে না আর কি। তো দেখো আমার পড়ানো হয়ে গেছে, এখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমি আগে দুপুরবেলা বাড়ি যেতাম, এখন একবারে সকালে এসে বিকালে পড়িয়েই বাড়ি যাই, কিন্তু দুবার আসা যাওয়া করতে খুবই কষ্ট হয়। তাই আর কি আমি একবারে সকালে এসে সকাল থেকে একদম রাত অবধি পড়ি, একবারে রাত্রিবেলা বাড়ি যাই। তো এখন শীতকালে তো বাবাই আমাকে বাড়িতে দিয়ে আসছে। তো গরমকালটা আমি নিজে সাইকেল চালিয়েই বাড়িতে যাওয়া আসা করেছি, সকালে এসেছিও, কিন্তু যেহেতু এখন শীতকাল তাই সকালটা ও আমাকে দিয়ে আসে আর রাত্রিবেলা বাবা আমাকে বাড়ি দিয়ে আসে। এসেই দেখি বাড়িতে আমার একটা পার্সেল চলে এসেছে। মিস্টার মল্লিক কখন যে অর্ডার করে রেখেছে, আমি ওকে জাস্ট একবার বলেছিলাম যে আমার এই জিনিসটা শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার এরকম ছোটো ছোটো খেয়াল রাখতেই থাকে, আর এর জন্যই আমি ওকে এত ভালোবাসি। যাই হোক, তো দেখা যাক এর মধ্যে কী আছে। তো মাও আমার ফেভারিট জিনিস নিয়েছে, মা আজকে একটু পুজো দিতে গেছিলো, তো ওখান থেকে পপকর্ন আর এই পাঁপড় নিয়েছি, দুটোই আমার খুব ফেভারিট। তো আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, তো আমাকে দুজনেই ওরা খুবই ভালোবাসে, আমার ছোটো ছোটো সব কিছু ওরা খেয়াল রাখার চেষ্টা করে আর কি। তো চলো পার্সেলটা খুলে দেখা যাক এর মধ্যে কী আছে। তো দেখো পার্সেলের মধ্যে আছে হলো আমার শ্যাম্পু। তো আমার শ্যাম্পুটা না শেষ হয়ে গেছিলো, তাই আমি ওকে একবার বলেছিলাম যে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। আর এরই মধ্যে ও যে কখন অর্ডার করে দিয়েছে ওই জানে, তো একবারে বড়টাই অর্ডার করে দিয়েছে, খুব ভালো হয়েছে, আমারই সুবিধা হলো, অনেক দিন যাবে। আর তার সঙ্গে কন্ডিশনারও ছিল, তো দুটো একসঙ্গেই দেখছি অর্ডার করেছে। প্রায় 1 বছর ধরে আমি এই কেস কিং শ্যাম্পুটা ইউজ করি আর কি। আমার কাছে বেশ ভালোই লেগেছে শ্যাম্পুটা, কারণ আমার খুব চুল উঠছিল। তো এখন বলবো না যে চুল ওঠা কমে গেছে, কিন্তু মানে চুল ওঠে না, কিন্তু চুল ওঠা আগের থেকে অনেকটা কমেছে এই শ্যাম্পুটা মেখে, তেলটা মেখে আর কি। যে কটা চুল মাথায় আছে সে কটাকে যদি বাঁচানো যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই ছিল। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।